রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি সকলে রাধা মাধবের কৃপায় ভালো আছো। তো আজ কথা বলবো সেই সমস্ত ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে যারা সমুদ্রের ধারে গিয়ে যারা তাদের ট্যালেন্টটাকে দেখায়। অর্থাৎ শ্রীরামচন্দ্রের লেখাটা, শ্রীরামচন্দ্রের যে নাম, সেই লেখাটা তাদের বালির মধ্যে লিখে তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করে। তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। তাহলে তারা আদেও ঠিক করছে কি ভুল করছে তোমরাই বলো ভিডিওটা দেখে। দুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে আসে। আমি দেখেছি ভিডিওটা, অনেক ভিডিওই অনেকে করে, কিন্তু আমি যে ভিডিওটা দেখলাম সেটা নিজে দেখি আমার একটু মানে অবাক মতো লাগলো আর ভীষণ খারাপও লাগলো। তো ভাবলাম এটা একটু শেয়ার করা যায়। দেখছি একজন সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছে। তো সেখানে সমুদ্রের ধারে যে বালি আছে, বালির মধ্যে শ্রীরামচন্দ্রের যে নাম, সেই নামটা দেখছি বালির মধ্যে লিখছে এবং অনবরত তার পাটা ওই লেখার মধ্যে বারবার পড়ছে। ঠিক আছে, ওই লেখার মধ্যে বারবার পড়ছে এবং সে দেখাতে চাইছে যে জলের স্রোত সেই নামটাকে ধুয়ে দিতে পারে। তো এটা আমার মনে হয় যে যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তারাই একমাত্র এই ধরনের কাজগুলো করে, এবং যারা এই কাজগুলোকে সাপোর্ট করে তারাও সেই ক্যাটাগরির মানুষের মধ্যেই পড়ে। যার আচ্ছা একটা কথা বলো, আমরা জানি ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার যিনি শ্রীরামচন্দ্র, এটা তো সবাই আমরা জানি। যার ওই পবিত্র নাম আমরা আমাদের জিহ্বায় উচ্চারণ করছি, যাকে বিরাজমান করছি আমরা সিংহাসনে, যাকে আমরা সেবা করছি নিজের হাতে, তার কি স্থান ওই বালির মধ্যে, ওই লেখার মধ্যে? যে বালির মধ্যে মানুষ পা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, যেখানে মানুষ থুতু ফেলছে, আরও নানান ধরনের কাজ করে যাচ্ছে ওই বালির মধ্যে, ওইখানে কি লেখাটা খুবই প্রয়োজন? ওটাই কি ওনার স্থান? ওই নামটা, ওই পবিত্র নামটা লেখার জায়গাটা কি ওইটাই? আর যার জন্য সাধু সন্তরা যাদের পুরো জীবনটাই ত্যাগ করে দিয়েছে যাদেরকে সেবা করার জন্য, আর আমরা তারকে ওইভাবে অনাদার করছি। হ্যাঁ, যাকে ওইভাবে অপমান করছি। তো একটাই রিকোয়েস্ট করব, যারা এরকম করছো তারা প্লিজ করো না। আমরা তো সবাই জানি বৃন্দাবনের যে প্রেমানন্দ মহারাজজি, যাকে আমরা সবাই কম বেশি চিনি। তো ওনার ভিডিও আমি খুবই দেখি, ওনাকে ফলো করি, ওনার কথা মেনে চলার চেষ্টাও করি। তো ওনার ভিডিওতে একবার এরকমই একটা আলোচনা করছিল। তো হয়তো এই ভিডিওটা আমার চোখে পড়েছে এবং ওই ভিডিওটা আমি দেখেছিলাম বলেই আজকে এটা রিলেট করতে পারলাম। যাই হোক, তো উনি ওই এতে আলোচনা করেছিল যে এক ওই সমুদ্রের ধারে এক সাধুসন্ত তার স্নানাদি সেরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে সে তার কাজকর্ম করে সে যখন পিছন ঘুরলো, তখন দেখছে একজন সেখানে ওই রাম নামটা লিখছে। উনি দেরি না করে ওই জায়গায় গিয়ে পুরো সাষ্টাঙ্গে পুরো শুয়ে পড়ে প্রণাম করলো। ওই যে যে জায়গা জুড়ে লিখেছে সেই জায়গায় উনি প্রণাম করলো। প্রণাম করে ওখানকার মাটিটাকে, যে যে এরিয়া জুড়ে যে নামটা লিখেছিল সেই জায়গার মাটিটাকে তুলে প্রণাম করলো। প্রণাম করে ক্ষমা প্রার্থনা করলো। করে সেটা একটু দূরের দিকে গিয়ে, সমুদ্রের কিছুটা দূরের দিকে গিয়ে ওই জলটাকে মানে ওই মাটিটাকে ভাসিয়ে দিল। তাহলে ভেবে দেখো তাদের কাছে এই নামের গুরুত্বটা কতটা, এই নামের মহিমাটা তাদের কাছে কতটা। তারা নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, আর আমরা এই সমস্ত মানে কাজগুলো আমরা করে যাচ্ছি। সমুদ্রের ধারে এই রকম একটা পবিত্র নাম আমরা লিখছি, লিখে তার উপরে পাও দিচ্ছি, মানুষ হেঁটেও চলে যাচ্ছে তার মধ্যে দিয়ে। মানে আমাদের বিবেকটা কিরম, আমাদের বোধ বুদ্ধিটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষের, এটাই ভাবার আছে। তো একটু ভাবনা চিন্তা করে দেখো। আর যারা এরকম করো তারা প্লিজ করো না, রিকোয়েস্ট করছি। আর যারা আশেপাশে এরকম করতে দেখছো তাদেরকে অন্তত বারণ করো। খুবই অপরাধ, এটা খুবই অপরাধ। একটু গভীরভাবে ভেবে দেখো ব্যাপারটা। যদি কোনো রকম ভুল বলে থাকি তাহলে অবশ্যই ভেবে দেখো কথাটা।
আমার মনে হয় না যে আমি ভুল বললাম, বা অত বড় একটা সাধুসন্ত মানুষ যার মানে আমরা শিক্ষা নেব। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকে, ওনার জন্য প্রার্থনা সবসময় করি। আজকের ওনার মতন মানুষের সত্যিই প্রয়োজন আমাদের এই কলিযুগে, প্রচুর মানে প্রয়োজন। তো প্লিজ এরকম যারা করছো তারা করো না, প্লিজ এরকম করো না, একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা এখনকার মতন এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।